আচ্ছা হিমি, আজকে আপনি শিশু নাকি বড়? আজকের জন্য আমি শিশু হয়ে থাকতে চাই। কারণ কি? কারণ আজকে সকাল থেকে শিশু প্রহর ছিল, যেহেতু বইমেলার প্রাঙ্গণে, তাই আমি আজকে শিশু হয়ে থাকতেই বেশি পছন্দ করব। আচ্ছা, আজকে তো ছুটির দিনও, কিন্তু বইমেলার তো কোনো ছুটি নেই। বইমেলার আসি এক মাসের জন্য, সেটার জন্য এবার তাও কম। বইমেলার ছুটির দিনটাই তো আরও বেশি আনন্দ দেয় আমাদেরকে। তো আজকের দিনটা যদি বইমেলাকে ছুটির দিন দেওয়া হয়, তাহলে যারা আছে শিশু প্রহরের যে শিশুরা আছে বা যারা ছুটির দিনে বইমেলার জন্য অপেক্ষা করে, তাদের আনন্দটা তো মাটি হয়ে যাবে। তাই জন্য বইমেলাকে ছুটি দেওয়া হয় না। আচ্ছা, সেই আনন্দ নিয়েই দর্শক এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাতে চাই। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও আছি আমরা দুজন, আমি নীল মাহবুব আর আমার সাথে আছে হিমাতুল জান্নাত হিমি। আচ্ছা, কিন্তু আমি আপনার মিষ্টি জান্নাত নামটা আসলে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। এবং আজকে বইমেলায় হিমি আসলে যেটি বললো যে আজকে ছুটির দিন, এবং ছুটির দিনে বইমেলায় একটা বাড়তি আনন্দ কাজ করে, কারণ সবারই ছুটি থাকে এবং সবাই এই যে পাঠক, লেখক, প্রকাশক সবাই কিন্তু আশা নিয়ে থাকে যে হ্যাঁ, বইমেলায় আজকে ভিড়টা বাড়বে, বইমেলা আজকে জমে উঠবে। এবং আমরা কিন্তু আসার পরে দেখেছি গেল কয়েকদিন ঠিক এই সময় এত ভিড় কিন্তু আমরা দেখিনি। তবে আজকে যেহেতু ছুটির দিন, আজকে আমরা সেই পরিমাণ ভিড়টা দেখতে পাচ্ছি অন্যদের দিনের তুলনায় বেশি। এবং গত 2-3 দিন ধরে সবাই কিন্তু, প্রকাশকরা যেমন বলছিল, লেখকরাও কিন্তু বলছিল যে আসছে শুক্রবার হয়তো বা আমরা মানুষের আনাগোনাটা একটু বেশি দেখতে পাবো, বা পাঠকদের আসা যাওয়াটা আরো বেশি দেখতে পাবো, এবং তাই হয়েছে আসলে। একদমই। এবং এই মুহূর্তে আমরা আছি আমাদের ডান পাশে একটি প্রকাশন আছে, অন্বেষা প্রকাশন, এবং সেই অন্বেষা প্রকাশনের সামনে কিন্তু আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি। এই ভিড়ের সাথে আমরা কথা বলবো, তবে তার আগে আমরা প্রকাশকের সাথে একটু কথা বলতে চাই। হিমি, আমাদের সাথে আছে শাহাদাত হোসেন ভাই, কেমন আছেন আপনি? জি ভালো। মানে বইমেলার জন্য ভালো আছেন নাকি অন্য কোনো কারণ? আসলে বইমেলাটা আমাদের নানা সংশয় ছিল শুরু হওয়ার আগে। ধরেন ডেট বারবার পরিবর্তন হয়েছে। জানুয়ারি মাসে বইমেলা হওয়ার কথা ছিল, পরে ফেব্রুয়ারি 20 তারিখ, সেটাও হয় নাই। 26 তারিখে বইমেলাটা হলো। মানে আমরা ভেবেছিলাম যে পাঠক আসবে না, একটু হতাশাই আমাদের কাজ করেছিল। কিন্তু যত দিন যাচ্ছে পাঠক আমরা পাচ্ছি, এটা একটু আশান্বিত করছে, এই জন্য একটু আনন্দিত। আচ্ছা, আজকে তো ছুটির দিন, এবং ছুটির দিনের বইমেলায় অন্য দিনের তুলনায় কি এই মুহূর্তে এই সময় আসলে ভিড়টা একটু বেশি দেখছেন? হ্যাঁ, গত দিনগুলোর চাইতে আজকে যেহেতু শুক্রবার, এবং সকালেও কিন্তু পাঠক ছিল, এবং এখনও দেখা যাচ্ছে যে পাঠক সমাগম হয়েছে, এবং এটা 7টার পরে আরও পাঠক আসবে। তো সেই হিসাবে আমরা একটু আশাবাদী যে পাঠকদের আমরা যতটা হতাশার কথা ভেবেছিলাম ততটা হতাশাজনক না, অর্থাৎ আমরা পাঠক পাবো আশা করি এই প্রতি। হিমি, তার হাতে আমরা বোধহয় একটি ক্যাটালগ দেখতে পাচ্ছি। আপনি তো নতুন বইয়ের গল্প শুনতে চান? হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে এবার আসলে ঠিক কতটা নতুন বই এসেছে এবং পাঠকরা কতটা নতুন বই পেতে যাচ্ছে। আসলে বই তো নতুন বই নিয়ে বইমেলায় আসতে হয় আমাদের। তো এবার অন্বেষা প্রকাশন প্রায় 35টার মতো নতুন বই নিয়ে এসেছে। তো এখানে আমরা যে কাজটি সাধারণত করি, যেমন গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মানে বিষয় বৈচিত্র্যের যে ব্যাপারগুলি থাকে, এবং কিশোর সাহিত্য, সবগুলো নিয়েই কিন্তু আমরা বইমেলায় আসি। কারণ আমরা চাই অন্বেষা প্রকাশনে যে ধরনের পাঠকই আসুক, তাদের মনের মতো বইটি যাতে তারা কিনতে পারে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে সময় যত বদলাচ্ছে, পাঠকের পড়ার ধরনেও আসলে কি বদল আসছে? এবং সেই ক্ষেত্রে প্রকাশনার জায়গায় যদি আমি জানতে চাই যে আগে যে ধরনের বিষয়বস্তু আসলে ছাপতেন, বিষয়বস্তুর মধ্যে আসলে পরিবর্তন এসছে কিনা? হ্যাঁ, অনেকটাই পরিবর্তন আসে, কারণ সময়ের সাথে সাথে আমাদের যেমন অনেক পরিবর্তন আমরা লক্ষণীয়। কিছুদিন আগেও যেমন মোটিভেশনাল বইগুলি বেশ চলেছে, এবং ইয়াংরা এই বইগুলি কিনেছে। কিন্তু এখন ধরুন থ্রিলার ঘরানার বইগুলি পাঠকরা চাচ্ছে। এরকম নানাভাবে নানা বই নিয়ে আসলে আমাদের আসতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হুমায়ুন আহমেদের বই করেছিলাম, এবং নতুন যারা পাঠক তারা কিন্তু হুমায়ুনের প্রতি এখনও তাদের আগ্রহ আছে, এবং তারা বইগুলি নিচ্ছে। আমি জানতে চাচ্ছি হুমায়ুন আহমেদের কোন বইগুলোর প্রতি এখনো পাঠকদের খুব বেশি চাহিদা বা আবেগটা কাজ করে? মূলত যারা তরুণ পাঠক তারা কিন্তু শুরুটা করে হুমায়ুন আহমেদের বই দিয়ে, এবং হুমায়ুন আহমেদের যে ছোট ছোট বইগুলি আছে, বিভিন্ন উপন্যাসগুলো, এবং হিমু মিশেল সিরিজের যে ধরনের বইগুলো আছে, প্রত্যেকটা বইয়ের প্রতি কিন্তু পাঠকের আলাদা একটা টান। এবং আমরা এখনও লক্ষণীয় যে ইয়াং যারা আসছেন তারা কিন্তু এই বইগুলি কিনছে। আচ্ছা, এখন শেষ প্রশ্ন যেটি জানতে চাই সেটি হচ্ছে কিনির গল্পটা আসলে কেমন? প্রকাশকরা তো সেই শঙ্কার কারণেই এবার আসলে বইমেলা করতে চায়নি, তো সেই জায়গাটার অবস্থা কি এখন? না, বিক্রি তুলনামূলকভাবে কম, এবং যে কারণে আমাদের কিন্তু ওই পরিমাণ বইও পাঠকরা প্রকাশকরা আনেননি, এবং যে কারণে আমাদের বিক্রিটাও ওই তুলনায় কমই বলা চলে। আসলে রোজার মধ্যে বইমেলাটা পাঠকে তখন অভ্যস্ত হয়ে ওঠেন নাই। বাকি সময়ে যদি এই পাঠক আসেন তাহলে হয়তো রোজার মধ্যে আমরা বইমেলাটা কন্টিনিউ করতে পারবো।
ধন্যবাদ আপনাকে সাদাত ভাই। এবং আমরা চাই যে এবার অন্বেষা প্রকাশন থেকে যে বইগুলো আসলো সেই বইগুলো আসলে পাঠকপ্রিয়তা পাক। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এবং পাঠককে বলতে চাই যাতে আপনারা যে কদিন আছেন বইমেলায় আসেন, বই কিনেন। দারুণ দারুণ একটি আহ্বান। এবং আমরাও চাই যে আসলে যারা এই বইমেলায় মানে এখনো আসেনি তারা বইমেলায় আসুক এবং বইমেলা থেকে অন্তত একটি হলেও বই কিনে নিয়ে যাক। এবং এটাই বইমেলায় আসবে, বই কিনবে, পছন্দের বই নিয়ে যাবে, এটাই আসলে বইমেলার সৌন্দর্য। এবং এই মুহূর্তে আমরা আছি চন্দ্রবিন্দু প্রকাশনের সামনে এবং তাদেরও এবার নতুন কিছু বই এসছে। আমরা একটু জানতে চাইবো, হিমি, যদি আপনি জানতে চান, কারণ নতুন বইয়ের গল্প তো আসলে আপনি জানতে চান এবং নতুন বইয়ের ঘ্রাণ আপনার ভালো লাগে। এবারে আসলে চন্দ্রবিন্দু থেকে নতুন কয়টা বই বের হয়েছে একটু যদি জানাতেন। এখন পর্যন্ত 4টি নতুন বই এসেছে চন্দ্রবিন্দুতে, এবং মেলা শেষ হওয়ার আগ মুহূর্তে হয়তো আরও 3-4টি নতুন বই আসবে। আর 4টি নতুন বইয়ের মধ্যে একটি উপন্যাস, একটি ছোট গল্প, একটি কবিতা এবং একটি হচ্ছে রুনা লায়লার আত্মজীবনী বই এসেছে আমাদের নতুন। আচ্ছা, এই যে রুনালার আত্মজীবনী, মানে এই যে আমরা আসলে দেখি যে আমাদের যারা আসলে কিংবদন্তি শিল্পী আছেন, আমরা এর আগে দেখেছি আজব প্রকাশনী থেকে কিছু বই বের হয়েছে গেল 2 বছর ধরে। তো আপনারাও কি শুধুমাত্র রুনা লায়লাকে দিয়ে শুরু করলেন, নাকি এর আগেও আসলে এরকম কিংবদন্তি কারোর বই আছে আপনাদের এখানে? আমাদের আত্মজীবনী বইমূলক রুনা লায়লাকে দিয়ে শুরু হয়েছে। আগামীতে হয়তো আমরা আরও এরকম কিংবদন্তিদের বই নিয়ে আসবো। দারুণ। এবং আপনাদের চন্দ্রবিন্দুর একটি বিষয় হচ্ছে যে তাদের বইয়ের প্রচ্ছদ এবং তাদের বইয়ের যে ফন্ট বা কাগজ, এগুলো কিন্তু দারুণ। এবং এখানে বর্তমান সময়ের আসলে বেশ কিছু জনপ্রিয় লেখক আছেন, তাদের বইও কিন্তু আছে। আমরা যদি দেখাতে পারি, একটু আপনার সাথে কথা বলতে চাই। হিমি, আপনার সাথে তখন আমার কথা হচ্ছিল যে আসলে এই বইমেলাতে প্রত্যেকটা বইয়ের দোকানগুলোতে যারা থাকে, যারা পাঠকেরা আসলে বই তুলে দেয়, তারা এই সময়টা কি করে সারাদিন? সেটা অবশ্যই জানবো যে সারাদিন কি করে। তবে আমি জানতে চাই যে এই যে বইমেলার শুরু থেকে বই সাজিয়ে তোলা, এটা আসলে ঠিক কতটা আনন্দ দেয়, আর বইমেলার শেষ দিনে গিয়ে যখন আবার গুছিয়ে ফেলতে হয় সেটা আসলে ঠিক কতটা বেদনা? আমরা শুরু থেকেই আসলে প্রত্যেকটা বই যখন আমরা হচ্ছে গুছাই বা হচ্ছে সাজাই, তখন হচ্ছে আমরা খুব আনন্দের সাথে সাজাই। নতুন বই আসলে অবশ্যই আমরা হচ্ছে আরও বেশি আনন্দিত হই, আর পাঠকরাও বেশি আসে। বছর একটু কম আসছে যদিও, তারপরে হচ্ছে শেষের দিন আমরা একটু মন খারাপের সাথেই আমরা হচ্ছে সব কিছু গুছাতে হয়। আচ্ছা, আমি একটু জানতে চাই, যেহেতু পাঠক কম আসছে, তার মানে দোকানে আসলে একটু বসেই থাকা লাগছে, তো এই সময়টাতে আসলে বই পড়া হয় কিনা? আমার হচ্ছে কিছু কিছু বই আছে যেগুলো হচ্ছে বসে বসে আমার পড়া হয় আসলে। এটার জন্য কোনো টাকা দেওয়া লাগে না? হ্যাঁ, ফ্রিতে বই পড়া যায়। এবং আমি একটু জানতে চাই ঠিক কোন বইটা এই মুহূর্তে, যদি আমি বলতে চাই যে আমি জানতে চাচ্ছি আপনি বসে থেকে পড়ার পর আপনার কোন বইটা ভালো লেগেছে, এবং আমাকে যদি আপনি এমন একটা বই সাজেস্ট করেন, সেটা কোনটা হবে? আমি এই স্টলে হচ্ছে 4 বছর যাবত আছি। তো 4 বছরে আমার হচ্ছে এই বইটা, যেমন হচ্ছে শেফালি কি জানে, এটা আমার অনেকবার পড়া হয়ে গেছে। এই বছর আমি বসে বসে এই উপন্যাসটা বসে বসে পড়ছিলাম, মানে অর্ধেক শেষ করেছি বসে বসে। তো এই দারুণ। আপু তাহলে ভালোই বই পড়ছেন, এবং আমার কাছে মনে হয় শেফালি কি জানে এই বইটা ভিতরের লেখাগুলোও খুব দারুণ হবে। এবং আমি নীল মাহবুবের কাছে একটা আবদার করতে চাই, এই বইটা কিন্তু আমার লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বইটা দেবো কি দেবো না এটা আমি আসলে পরে ভাববো। তবে এই মুহূর্তে একজন নতুন লেখক আছেন আমাদের সাথে, প্রফেসরের প্রেসক্রিপশন, ফিয়াদ নওশাদ ইয়ামিন। প্রথমে জানতে চাইবো যে বই লেখার প্রতি আগ্রহটা আসলে কেন শুরু হলো? আসলে আমি লিখি বেশ ছোটোবেলা থেকেই, তো এর ভিতরে গণমাধ্যমের মাধ্যমে জাতীয় পত্রিকা কলাম লিখতাম বিভিন্নভাবে। তো এর সাথে সাথে সমকালীন গল্প, এই প্রফেসরের প্রেসক্রিপশনটা লেখা, আর বর্তমান বিশ্বে যে ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব পরিস্থিতি, সেগুলোকে আমি এই বইয়ের গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে নতুন একটি বই, নিশ্চয়ই বাবা মাও জানে, এবং এই যে বইমেলায় এসছে সহপাঠী বন্ধু সবাই আছে, সবাই কি বলছে? না, সবার থেকে ইতিবাচক ভালোই সাড়া পাচ্ছি, এবং কি আমার বন্ধু সহপাঠী সকলে কেউ গিফট চায় না, বরঞ্চ আমাকে বই কিনে উৎসাহ দেওয়ার সাহায্য করেছেন। বই আসলে কি গিফট দেওয়া উচিত নাকি কিনে নেওয়া উচিত? এটা আসলে পাঠকের উপর নির্ভর করে, পাঠকরা আসলে কি চায়। তবে এখন তো ডিভাইসের নেশা, ডিভাইসের যুগে মানুষ যে বই থেকে ছুটে যাচ্ছে, সেটার জন্য আমরা লেখকরা সাধারণত বই উপহার দিয়ে থাকি। তবে কিনাই উচিত। হ্যাঁ, বই কিনে উৎসাহ করা উচিত। আর তাছাড়া বর্তমানে রমজান মাস, তার উপর স্কুল কলেজ মানুষ, সেই তুলনায় মেলার উপস্থিতি প্রায় অনেকাংশেই কম। সেই তুলনায় আমি সকল পাঠকদের আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই মেলায় আসবেন, একবার হলেও ঘুরে যাবেন। এবং হিমি যেটা বলছিল যে বই কিনা উচিত, হ্যাঁ, বই আসলে গিফট নেওয়া উচিত। এবং আপনি যে এই উত্তরটা জানার জন্য এত আয়োজনটা করেছেন, সেটাও আমি বুঝতে পেরেছি।
আচ্ছা, আমরা কথায় কথায় কিন্তু একদম বিরতির সময় চলে এসেছি। আমরা বিরতিতে যাব এবং বিরতির পর বইমেলার আরও কিছু গল্প নিয়ে আমরা দুজনেই ফিরবো ভাষার ক্যানভাসে। সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আমাদের সাথে আছে মিষ্টি জান্নাত এবং তার সাথে আছি আমি নীল মাহবুব। এবং এই মুহূর্তেও আমরা বইমেলায় আছি। বিরতির আগেও আমরা বইমেলায় ছিলাম এবং প্রতিদিনই আমরা আসলে বইমেলায় থাকি। বইমেলার ছোট ছোট গল্প আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি, কারণ হিমি এরকম হয় যে যারা আসলে অনেক দূরে আছে কিন্তু তাদের প্রাণটা কিন্তু বইমেলায় পড়ে আছে, আসতে পারছে না, তারা বইমেলার গল্পগুলো আসলে কিভাবে জানবে? এই যে আমরা তাদেরকে জানিয়ে দিব বইমেলার ছোটোখাটো গল্পগুলো আসলে লেখকরা কি বলছে বা পাঠকরা বইমেলায় এসে তাদের কেমন ভালো লাগছে। যারা আসতে না পারছে তারা হয়তো বা তাদের মাঝেই নিজেকে আসলে খুঁজে পায় এবং খুঁজতে চায়ও আসলে, যে আমরা বইমেলায় যেতে পারছি না কিন্তু বইমেলাটা ঘুরে দেখার যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে সেটা হয়তো বা কোনো এক পাঠকের মাঝে সে খুঁজে পায়। এবং আমরা তাদেরকে যেটা জানাতে চাই বইমেলা নিয়ে, সেটাও হয়তো বা সেই তথ্যটা তারা নিয়ে একটু খুব বেশি খুশি না হতে পারলেও কিছুটা হয়তো বা খুশি হয়ে যেতে পারে আর কি। দারুণ। এবং আপনার কি আসলে এই বইমেলা কেন্দ্রিক কোনো অটোগ্রাফ কিংবা ফটোগ্রাফের গল্প আছে? না, এর আগেও তো আপনি বইমেলায় এসেছেন, আপনার প্রিয় লেখক। বইমেলায় এসেছি, অটোগ্রাফ নেওয়ার কথা যদি বলি, আমার সাদাত হোসেনের অটোগ্রাফ নেওয়া হয়েছে এবং তার লেখা বইগুলোও আমার পড়া হয়েছে। তবে আয়োজন করে যে নির্দিষ্ট কোনো দিনে এসেই তারটা নিতে হবে এরকম না, এসেছি বইমেলায় বই কিনতে, তখন দেখা গেল যে পছন্দের লেখককে পেয়ে গেলাম, তখন তো অবশ্যই হাতছাড়া করা যাবে না। কিন্তু এরকম কি হয়েছে যে আপনি কোনো একটা বইয়ের সাথে ছবি তুলেছেন কিন্তু সেই বইটা আসলে আর কেনেননি? এমন অনেক হয়েছে যে হয়তোবা ছবি তুলেছি যে কিনবো করে, কিন্তু তার সাথেই আবার আরেকটা এমন বই পছন্দ হয়েছে, আচ্ছা থাক একটু কম্প্রোমাইজ করে নিলাম আর কি, যে এটা না নিলাম। দর্শক আপনারাই বুঝে নেবেন যে বইয়ের সাথে সেলফি তুলেছে কিন্তু বই কেনেনি। এবং এই মুহূর্তে আমাদের সাথে একজন কবি আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আকিব শিকদার, এবং তার নতুন একটি কবিতার বই এসেছে যে অক্ষরে আঁকা কণ্ঠস্বর। এবং আমরা এই বইমেলায় কিন্তু অক্ষরের কথাই বলছি। এবং তার এই বইটা আমি যখন হাতে নিলাম এবং পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিলাম তখন কিন্তু আমার একটি কবিতা পছন্দ হয়েছে। আমি সেই কবিতাটা পড়বো এবং সেই কারণটাও তার কাছে জানতে চাইবো। তবে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি তাকে করতে পারেন। হ্যাঁ, আমি আসলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে অক্ষরে আঁকা কণ্ঠস্বর, মানে অক্ষরে আসলে একে ঠিক কতটা কণ্ঠস্বর আপনি আনতে পেরেছেন বা আমরা আনতে পারবো বলে আপনি মনে করেন? এই বইটা এবছর অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছে, তরুণ পাণ্ডুলিপি পুরস্কার। এবং এই বইটায় আমি আসলে 36টা কবিতা আছে, সবগুলো কবিতাই আবৃত্তিযোগ্য এবং কি অনেকেই আবৃত্তি করে ইউটিউবে আপলোড করে রেখেছে। আমি অনেকে দিয়েছি আবৃত্তি করার জন্য, তারা করেছে। তো এতে আমার মনে হলো যে কবিতাগুলো আবৃত্তিযোগ্য মানেই তো কণ্ঠস্বরটাকে মানে অক্ষরে আমি লিখে ফেললাম। সেই চিন্তা থেকে বইটার নাম দিয়েছি অক্ষরে আঁকা কণ্ঠস্বর। এবং আমরা এই কণ্ঠস্বর দেখি তরুণরা যেমন তাদের কণ্ঠস্বর তুলে আরো অনেক কিছু আদায় করেছে এবং করতে পারবে বলে আপনি মনে করেন? আসলে আমরা তো আশাবাদী এবং আমরা যখন লেখি তখন তো মনে হয় যে আমরা বিশ্বজয় করে ফেললাম, কিন্তু পরবর্তীতে আসলে সময়ই বলে দেবে যে আমরা আসলে কতটুকু লিখতে পেরেছি বা কেমন পেরেছি। হ্যাঁ, সময় আসলে হয় না, এই যে বিদ্রোহী কবিতা 100 বছর পরেও জ্বলে উঠলো মানুষের মাঝে। আবার 130 বছর আগের লেখা কবিতাও এখনো আমরা পাঠ করি, আন্দোলনে নিয়ে নেমে যাই। হ্যাঁ, তো আমি মনে করি যে আসলে সময় বলে দেবে আমরা আসলে কি করতে পারছি, সময়ই আমাদেরকে ইয়ে করে দেবে। আচ্ছা, আমি যে কবিতাটা আসলে পড়তে চেয়েছিলাম তার শিরোনাম হচ্ছে ব্রেকআপ বৃত্তান্ত। এবং এখানে প্রথম কয়েকটি লাইন আমি আসলে পড়তে চাই। পকেট পয়সাহীন, প্রেমিকার জন্মদিনে দামি উপহার না দিতে পারলে ব্রেকআপ। চিন্তিত মুখে ছেলেটা পার্কের দিকে পা বাড়ালো। অবৈধ সঙ্গমরত কোনো যুগল পেলে গোপনে ছবি তুলে রেট দেবে। কানের নাকের গলার অলংকার খুলে নিয়ে বলবে চুপ থাক, ঝামেলা পাকালে ছবি ফাঁস করে দেব। এই যে ব্রেকআপ বৃত্তান্তগুলো কি বর্তমান প্রেক্ষাপটে এরকমই হয়? আসলে এমনই হয়। শেষটা আর কি এরকম যে সে তার প্রেমিকাকে পুরো উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা জায়গায় সে গিয়ে দেখে যে সে নিজেই মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে এই ছবি তুলতে গিয়ে দেখে যে এরকম ভাবে বসে আছে তার বোন এবং সে খুব কষ্ট পেয়ে সে ফ্রেন্সিডিল খেতে যায়, গিয়ে দেখে যে ফ্রেন্সিডিল বিক্রি করতেছে তার বাবা। হ্যাঁ, তারপরে সে এইটা দেখে আরো কষ্ট পায় যে আমি এতকাল বাবাকে জানতাম একজন রিপ্রেজেন্টেটিভ, ভালো ওষুধ বিক্রি করে, এখন এই অবস্থা। তখন সে মানে সে ভাবে এখন কি করবে। সে চিন্তা করে যে এখন আর কিছু করবে না, সে এখন একটা বাজে পল্লীতে চলে যাবে। ওইখানে গিয়ে দেখে সেখানে তার মা বসে আছে। সে তার মাকে জানতো একজন অফিসিয়াল, মানে অফিসে কর্মরত আর কি, ওই যে আয়া। সে মা বলতেছে যে আয়ার কাজে আর কত আয় হয়, আমি এই জন্য তোদের জন্য তো এইসব করি। তখন সে খুব কষ্ট পায় এবং সেই সময়টা তার ফোন বেজে উঠে। সে ফোন তুলে দেখে যে প্রেমিকা কল দিয়ে খিলখিল করে হেসে বলতেছে যে ওই বার্থডে বা জন্মদিনের
দাওয়াত খেতে এসে বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তো তার মানে ব্রেকআপ হয়ে গেছে। যে কিনা টাকা চেষ্টা করেছিল ভালো একটা উপহার কেনার, কিন্তু সে নিজের পরিবারের অনেকগুলো মন্দ দিক খুঁজে পেল এবং শেষ পর্যন্ত ব্রেকআপ হয়ে গেল। সত্যিকার অর্থে এখন কিন্তু এমনই একটা সময়, এবং মানে সব সময় মানুষ চেষ্টায় আছে, চিন্তায় আছে কিভাবে অন্যকে বিপদে ফেলবে, ফেলে স্বার্থ হাসিল করে নেবে। আমরা চাই যে ভালোবাসাগুলো ভালো থাক, ভালোবাসাগুলো আসলে এইরকম ব্রেকআপ বৃত্তান্তের মতো না হোক। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি আমরা একটি স্টলের সামনে আছি, অন্যধারা, এবং অন্যধারা স্টলের সামনে এত ভিড় কেন বলতে পারেন? অন্যধারা সবসময়ই আসলে ভিড় থাকে। অন্যধারা স্টলের বইগুলো এবং এগুলো পাঠকদের খুব হৃদয়ে জুড়ে থাকে। তার মধ্যে যে অন্যতম আমার কাছে জানতে চান, আমার কাছে মনে হয় যেন সাদাত হোসেনের বই আছে মানে অন্যধার স্টলে ভিড় থাকবেই। এবং আজকে সাদাত হোসেনের কিন্তু এখানে আসবার কথা, এবং আমরা তার জন্য আসলে অপেক্ষাও করেছিলাম, কিন্তু আমাদের অনুষ্ঠান আসলে যখন সরাসরি সম্প্রচার হচ্ছে তার মধ্যে এখন পর্যন্ত কিন্তু সাদাত হোসেন এসে পৌঁছায় নাই। কিন্তু আমরা একটু প্রকাশকের সাথে কথা বলতে চাই যে এই যে আজকে আপনার স্টলের সামনে এত মানুষের ভিড়, নিশ্চয়ই সাদাত হোসেনের জন্য, এবং যেদিন সাদাত হোসেন আসে সেদিন আসলে স্টলের চেহারাটা কেমন হয়ে যায়? অনেকই সুন্দর হয়, কারণ পাঠকের যে একটা আনাগোনা, ভাই আসবে, বই নতুন বই হাতে নিবে, তারপরে বিশেষ করে সব মিলিয়ে ভালো লাগে আমাদের কাছে। এবার সাদাত হোসেনের নতুন কোন বইটা এসছে? নীলকণ্ঠী বইটা আসছে, এটা আজকেই মাত্র রিলিজ হলো মেলাতে। আপনিও নিশ্চয়ই লেখকের জন্য অপেক্ষা করছেন, লেখকের আসবার কথা। তবে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ছুটির দিনের বইমেলার জন্য এবং যেদিন লেখক আসবে সেদিনের জন্য একজন প্রকাশক আসলে কতটা অপেক্ষা করে থাকে তৃষ্ণার্ত হয়ে? আসলে অপেক্ষা তো আমরা চাই যে সবসময় যদি এরকম যে ছুটির দিনে যেভাবে পাঠকের একটা ইয়ে হয়, আমরা যে সবসময় যেরকম পাঠক থাকে। তবে আজকে ছুটির দিনে তুলনামূলক কিন্তু অনেক পাঠক দেখা যাচ্ছে। বাকি দিনগুলো যদি এরকম হয় তাহলে আশা করি এবারকার বইমেলা আমাদের জন্য সাফল্য হবে। ধন্যবাদ। এবং এখানে কিন্তু দারুণ, এখানে অনুবাদের বইও পাওয়া যায়, এবং সাদাত হোসেনের বইয়ের জন্য কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু যারা পাঠক তাদের কিন্তু একটি লাইন আসলে তৈরি হয়ে গেছে, এবং যখন সাদাত হোসেন চলে আসবে ঠিক তখন হয়তো এই লাইনটা আরও আসলে দীর্ঘ হবে। তবে যদি সাদাত হোসেন আসতো আর আপনার সাথে যদি দেখা হতো, আপনি প্রথম আসলে তার কাছে কি জানতে চাইতেন? আমি জানতে চেতাম বইমেলার এততম দিন মানে 8ম দিন হয়ে গেছে, কেন আজকেই আসলে আসতে হলো, এতদিন কেন আসেনি। এবং সে মিডিয়াতে তার নিজস্ব প্রোফাইলে আসলে দিয়েছে যে বইমেলার তে মানুষের সমাগম এত কম, এটা খুবই দুঃখজনক, এবং তিনি নিজেও কিন্তু আসেননি আসলে। তাহলে তার নিজের আসাটাও বা এত দেরি হলো কেন, এটা আমার তার প্রথম প্রশ্ন থাকতো আসলে। মানে দারুণ বলেছেন। এবং সত্যি কথা বলতে কি যে আমরা চারপাশে আসলে যখন দেখছি, এর আগে বইমেলায় যখন আমরা আসতাম মানে আগের বছরগুলোতে, তখন আমরা দেখতাম যে বইমেলায় আসলে তিল ধারণের জায়গা নেই, এবং ঠিক এই সময়ে আমরা পাঠক এবং দর্শকের যে ভিড়টা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে সন্ধ্যা হতে হতে কিন্তু ঠিক গেল বছরের বইমেলার একটা চিত্রই কিন্তু আজকের বইমেলায় আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমার কাছেও সেটাই মনে হচ্ছে, কারণ কয়েকদিন ধরে আমরা যখন করছিলাম আমাদের কিন্তু কাউকে একটু জায়গা দিতে হয়নি যে আমরা একটু সরে দাঁড়ালাম, বাট কিন্তু আজকে আসার পর থেকে আবার মনে হচ্ছে একটু সরে দাঁড়াতে হচ্ছে, পাঠকদের একটু যাওয়ার সুযোগ দিতে হচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে বইমেলার চিত্রটাই তো আসলে এরকম, আমরা আসবো, যাওয়ার জায়গা দিতে হবে, বা একজন পাঠক সরলে আরেকজন পাঠক এসে বইটা পড়ে দেখবে, এইগুলোই আসলে আমাদের বইমেলার চিত্র। এবং এগুলোই আসলে বইমেলার সৌন্দর্য। এবং আমরা যেটা বলি যে এখানে বিভিন্ন স্টল আছে, এবং প্রত্যেকটি স্টলের সামনে কিন্তু দারুণ দারুণ কিছু কথা লেখা থাকে। তো একটি স্টলের সামনে লেখা ছিল বই আত্মার অক্সিজেন, এবং আমরাও বলতে চাই যে বই আসলে আত্মার অক্সিজেন। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি বেঁচে থাকবার জন্য, কিন্তু আসলে যদি পরিপূর্ণভাবে আমাদের বেঁচে থাকতে হয় তাহলে সেই আত্মার অক্সিজেন বইয়ের সান্নিধ্যে কিন্তু আমাদের থাকতেই হবে। এবং সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আমরা ভাষার ক্যানভাস।